ঠাকুর আমাদের একাই তো 1 জানুয়ারির দিন আমরা গেছিলাম, মানে কোনো বাড়ি যাইনি তো, এবারে তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল না, তার জন্যই যাওয়া হয়েছিল। বেরিয়েছিলাম 3টের দিক করে। এই যে দেখো এখন যাচ্ছি রেডি সেডি হয়ে। কার বুক করা হয়েছিল তো কারে করে যাওয়া হচ্ছে। তো অনেকটা দূর, অনেকটা দূরের রাস্তা যেহেতু, তার জন্যে কার বুক করা হয়েছে। 50 কিলোমিটার দূর, তার জন্যই মানে কারটা বুক করা হয়েছে। আর বাইরে প্রকৃতিটা এতটা সুন্দর কি বলবো। আর শীতের মানে শীতের দুপুর তো ভালোই লাগছে, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়েছি না, তার জন্যে মানে শরীরটা খারাপ হয়ে গেছে। কারণে আমার যেহেতু মানে গাড়িতে চাপলেই উল্টি হয়, তো তার জন্যে আমার উল্টি একবার হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এইদিকে যাতায়াত করছি। তো তোমরা কে কোথায় 1 জানুয়ারির দিন এনজয় করেছো অবশ্যই জানিও। তো আমরা বেরিয়েছি একটা মন্দির, তো বালাজি মন্দির। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মন্দিরটা নতুন হয়েছে, জাস্ট নতুন হয়েছে, তাই ভাবলাম সবাই মিলে ঘুরে আসি। তো এই যে অনেকটা পথ জার্নি করে এসে পৌঁছে গেছি। এই যে দেখো, তো মন্দিরে আর একটা ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার একটা কানের খুলে পড়ে গেছে। তো যেহেতু কেনা, তার জন্য আর একটা কানের খুলে ফেলে দিয়েছি। তো যাচ্ছি এখন। আর সব বালির, মানে কি বলবো, রাস্তাটা বেশ সুন্দর, মানে গ্রাম, মানে যেখানে মন্দিরটা তৈরি হয়েছে না, পুরো গ্রাম এলাকা মতো। আর এই যে একটু ভিডিও করতে করতে যাচ্ছে, তোমাদের দাদাভাইরা আগের দিকে আছে আর আমরা পিছনেতে বক বক করতে করতে যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থাকো। আর আমাদেরকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও, আর তোমাদের দাদাভাইদেরকে কেমন দেখতে লাগছে সেটাও অবশ্যই জানিও। আর রাস্তাটা এতটা সুন্দর, গ্রাম এলাকার মতো, বেশ ভালো লাগছে বিকেল টাইমটাতে। আর অনেকে এসেছে, অনেক বাঙালিরা ছিল, যা চিনি না কিন্তু বাঙালি বলে বোঝা যাচ্ছে। তো অনেক বাঙালি গেছিলো, তো অবাঙালি বাঙালি সব মিলিয়ে একসাথে তো ঠাকুর দেখতে গেছি। তো বালাজি মন্দির, তো এই মন্দিরটা কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই মন্দিরটা নতুন হয়েছে, তাই ভাবলাম ঘুরে আসি। তো এই যে এবার এইটা হচ্ছে গেট, তো গেট দিয়ে ঢুকবো এবার। তো যাওয়া যাক। তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করো না। আর তোমরা কি কোথায় ঘুরতে গেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। অনেকে অনেক জায়গায় ফিস্ট করতে যায়, এনজয় করে। তো আমরা গেছিলাম তাড়াহুড়ো করে, সকাল সকাল উঠে, সকাল বলতে 11টার দিক করে উঠে, তারপর স্নান টান করে ঝোল ভাত খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি। আমি জানতাম না, তারপর তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি করে রান্না টান্না করে রেডি হয়ে না। তো এই যে আমরা যাচ্ছি এখন, আমরা হাঁটু হাঁটু করে যাচ্ছি অনেকটা পথ, আর অনেকটা এরিয়া নিয়ে না মানে মন্দিরটা তৈরি হয়েছে। তো তোমরা এই মন্দিরটাতে কে এসেছো অবশ্যই, মানে কে কোথা থেকে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা এই যে যাচ্ছি, আর তোমাদের দাদাভাইটা যাচ্ছে ওই দিয়ে, এটা হচ্ছে মেয়েদের রাস্তা, আর ওইটা হচ্ছে ছেলেদের রাস্তা। তোমাদের দাদাভাইরা ওই দিক দিয়ে যাচ্ছে, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আর এটা হায়দ্রাবাদে এটা অবস্থিত হয়েছে। তো এই যে আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখার উদ্দেশ্যে। কখন ঠাকুর দেখতে পাবো জানি না, বাট মানে প্রথম এসেছি কি না অতটাও কিছু জানি না, তাই সবাইকে জিজ্ঞাসা করে করে মানে করা হচ্ছে। তো টিকিট কাটতে হয়, প্রথমে টিকিট কাটিনি, প্রথমে চলে গেছিলাম, তারপর টিকিট কাটা হয়েছে। ফ্রিও আছে, টিকিটও কাটা আছে, স্পেশালও আছে, মানে 3 রকমই মানে আছে, তোমরা যে কোনো একটা করতে পারো। ফ্রিতে একটু দেরি হবে ঠাকুর দেখতে, আর টিকিট কাটলে তাড়াহুড়ো হবে। স্পেশাল তো আগেই চলে যাবে, স্পেশাল যারা মানে টিকিট তো কাটতে হবে, মানে স্পেশাল যারা তারা আগেই মানে দেখতে পাবে ঠাকুরকে। তো যাই হোক, এখানে ফোন জমা দিতে হবে, তাই জন্যে ভিডিওগুলো, ফোন জমা না, ভিডিওগুলো আর করতে পারলাম না, ভেতর দিকে ভিডিওগুলো, ফোন মানে অফ রাখতে বললো, ভিডিও করতে নিষেধ করা হলো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, তো তার জন্য সবগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দেখো,
এখানে সবাই মানে হনুমানজি বলে কি নাকি জানি না, তো এখানে সবাই মানে দড়ি ধরে টেনে প্রণাম করছে, তাই আমরাও করলাম। তো যাই হোক, এতটা ভিড় মানে 1 জানুয়ারির দিন বলে কি জানি না, কিন্তু এত প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, এই যে দেখো সবাই প্রণাম করছে, তাই আমিও একটু করে নিলাম প্রণাম। আর এই যে দেখো আর সবাই ওই জায়গাটায় লাইন দিচ্ছে, তাই আমরাও ভাবলাম চলো গিয়ে লাইন দিই। তো লাইন দেবে বলে দাঁড়িয়েছিলাম, তারপর টিকিট কাটতে গেল দাদাভাই। টিকিট কাটার পর আমরা লাইন দিতে শুরু করেছি। আর এতটা ভিড় কি বলবো, আর এই দিকটা খুলে গেছে। আর এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি, দাদারা মানে তোমাদের দাদাভাই আর ওই দাদাভাই কথা বলছিল, দুজন মিলে। আর আমি একটু ভিডিও করে নিলাম, জানো তো আমি যেখানে যে একটু ভিডিও না করলে হয় না আমার, তো সব জায়গায় আমি একটু ভিডিও করে নিচ্ছি গোল গোল করে ঘুরে। আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও, যেহেতু উল্টি করেছি, একটু শরীরটা খারাপ মতো। আর এই পুচকে ওই যে হনুমানটা দেখে ভয় পাচ্ছে, তার জন্যে আমাদের দাদাভাইকে জড়িয়ে ধরে আছে। আর এতটা ভিড়, এতটা পরিমাণে ভিড় কি বলবো, তো দেখতে থাকো। এই রকম হয়েছিল তিরুপতিতে যাওয়ার পর, মানে তিরুপতিতে যাওয়ার সময় এই রকমটা ঠিক হয়েছিল, ঠেলে ঠুলে যাচ্ছি পুরো তিরুপতি যাওয়ার মতোই। আমরা তো প্রায় বলতে বলতে যাচ্ছি পুরো তিরুপতির মতো। আর এই যে দেখো এতটা ভিড়, তোমাদের দাদাভাইকে চেপে ধরে আছি, আর ফুচকাকে তোমাদের দাদাভাই ধরে আছে চেপে। তো এই যে দেখো আমরা যাচ্ছি ওই ঠাকুরটা দেখতে, যে এই ঠাকুরটা ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো কতটা দেখতে পাবো বাট জানি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে। তাই ভাবলাম আমি দেখবো একা, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে এখান দিয়ে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর নতুন একটা ভিডিও দেখার মানে তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো অনেকটা লাইন চলে এসেছি, আমরা এখন ওপরে উঠেছি, নিচেতে দেখতে পাচ্ছ, তোমাদেরকে নিচে মানে ভিউটা দেখানো হচ্ছে কতটা সুন্দর দেখো। আর এতটা সুন্দর মন্দিরে, সবাই জানো মন্দিরে গেলেই মনটা পুরো একদম ঠিক হয়ে যায়। আর এই দেখো ওই ঠাকুরটাই মানে ফোনেতেও দেখতে পাবে তোমরা। এই যে চারপাশটা এতটা সুন্দর কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড বলতে প্রচণ্ড পরিমাণে। তো আমি একা ভিডিও মানে একা কেন ঠাকুর দেখবো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ভিডিও করতে পারিনি, কারণ আসার সময়তে 3টে অটো পাল্টে এসেছি, এত উল্টি হয়েছে। ঘরেতেও এসেও আমি উল্টি করেছি, এতটা মানে শরীরটা খারাপ ছিল আমার, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর যে মানে মন্দিরটাতে যেখানে গিয়েছিলাম সেখানে একটা কোনো খাবারের দোকান টোকান কিছুই ছিল না, একটা ছোট্ট একটা মুদিখানা দোকান ছিল, সেখান থেকে কিছু কিনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমি খাইনি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সকালে ওই যাই করে একটু ভাত খেয়ে গেছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি, তার জন্য বেশি শরীরটা খারাপ করছিল। আর এতটা সুন্দর করে সাজিয়েছে যে কী বলবো। আর আমাদের পাশে যারা লাইন দিয়ে যাচ্ছিলো ওইটা হচ্ছে ভিআইপিরা আগেই দেখতে পাবে, আগে দেখতে পাবো বলতে সবাই একসাথেই দেখতে পাচ্ছে। কীভাবে বলে যে দেখো সবাই একবার বলে গোবিন্দা, সবাই প্রভুকে দর্শন করে নাও, আর সবাই একবার বলে গোবিন্দা। আর আমরা তিরুপতি গিয়ে এরকমই লাইন দিয়ে দিয়ে গেছিলাম, যে যত আগে ছুটে যেতে পারবে। তো সবাই একবার প্রভুকে দর্শন করে নাও। এই যে দেখো আমি কি ঠাকুর জানি না, তোমরা ঠাকুরগুলো দেখাচ্ছি দেখে নাও। আমি আর হাঁটতে পারছি না, এতটা আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, কারণ বললামই তো উল্টি করেছে, আবার শরীরটা একটু দুর্বল মতো, বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না, ভাবছি কখন বাড়ি যাব। তারপরে এই যে ঠাকুরকে দর্শন করার পর বাইরের দিকটাতে এসেছি, এবার প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নিয়ে, প্রসাদ বলছে না ভাত মানে ভাতের মতো পুরো মানে খাচ্ছে পুরো চায়ের মতো মানে সেন্টটা।
তো দেখো চারপাশটা এতটা সুন্দর করে সাজিয়েছে, দেখলেই তোমার মন ভরে যাবে। যেখানে মানে মন্দিরে যতই যাও, গেলেই মন্দিরে গেলেই মনটা ভরে যায়, তাই না? তো আমার একটা অভ্যেস আছে, মন্দিরে গেলে আমার কান্না পেয়ে যায়। তো জানি না কেন, কার কার এটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের বালাজি মন্দির, নতুন হয়েছে। তো কারা কারা এই মন্দিরটাই গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমি আর হাঁটতে পারছি না বলে বসে পড়েছে, তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে একটু। তারপর চারপাশের ভিউটা দেখা এতটা সুন্দর, কি বলবো, প্রচুর সুন্দর। যখন গাড়ি করে যাচ্ছিলাম না, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো, তোমাদেরকে একবার হাই করে দিলাম। আর সবাই ক্লান্ত হয়ে গেছে, যেহেতু দুপুর টাইমে না সবাই ঘুমায়, আর পুচকে তো ঘুমাচ্ছিল, তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল। তো যাই হোক, তোমরা আমাদের সাথে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর জানি আমি মানে গুছিয়ে কথা বলতে পারি না, যেমন পারি সেরকমই কথা বললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও। তো যাই হোক,